কি বললো যে এরকম কেন? উনি এইভাবেই ঘুমান, এটাকে বলে ভাঙড়া ঘুমানো। ভাঙড়া ঘুমানো? এই কি চ্যাংড়ামো? এই সিংজি এইভাবে ঘুমন এটা তুমি জানলে কি করে? তুমি এমন ভাবে কথা বলছো মনে হচ্ছে তুমি যেন ওনার সাথে অনেকদিন ঘর করেছো। ঘর? না না, ঘর করতে যাবো কেন? আমি আসার পর থেকে দেখলাম এইভাবে ঘুমোচ্ছে, তাই ভাবলাম এইভাবে ঘুমায়। এই তুমি দেখেছো মানে? তুমি কি এখানে ঘুমিয়ে পড়েছিলে নাকি? কই তোমার তো কোনো বিছানাপত্র আমি দেখতে পাচ্ছি না। না না, আমি ঘুমোতে যাবো কেন? আমি তো আমার ঘরে ঘুমোবো। স্যারের মাথা টিপে দিচ্ছিলাম। সত্যি কথা বলতে কি, স্যারের মাথা টিপে দিতে আমার চোখ লেগে গেছে, তাই দরজা খুলতে দেরি হল। স্যার, এ বেটা দেখি 7 শেয়ানার 1 শেয়ানা। এই উপেন উকিলের জেরাতেও মুখ খুলছে না। এ দুটো ভাবছে আমি বুঝি ঘাসে মুখ দিয়ে চলি, আমাকেও পারুলের মতন গোল খাওয়াবে। আরে বাবা, তোরা যে কে আমি সবটা জানি। বান্তা হলো শেখরদের বাড়ির ভাড়াটে, কোচি। বলবিন্দর সিং ওরফে বনি আমার মেয়ে। কিন্তু এই বনি তো এতক্ষণে নিশ্চয়ই দাঁড়িয়ে গোপ সব খুলে ফেলেছে। পাছে ধরা পড়ে যায়, তাই বোধহয় ওভাবে মুখ ঢেকে শুয়ে আছে। দেখি আজকে কিভাবে পার পায়। ম্যাডাম শোনো শোনো শোনো, ওনাকে ডাকুন, সিংজিকে ডাকুন। হ্যাঁ মানে আমরা যে কাজটা করতে এসেছি সেটা আমরা করে যাই। হ্যাঁ মানে গুড নাইট না জানিয়ে আমাদের যাওয়াটা একদম উচিত কাজ হবে না, ঠিক কাজ হবে না। ডাকুন ডাকুন ডাকুন। সিংজি, স্যারজি। বল্লু জি, বল্লু জি, সিংজি স্যারজি। ও বল্লু জি, একটিবার উঠুন প্লিজ। একি আপনারা এত রাত্রে এ ঘরে? কেন স্যারজিকে বিরক্ত করছেন আপনারা? আস্তে আস্তে, স্যারজি রেখে যাবেন। স্যারজি কিন্তু প্রচন্ড বিরক্ত হবে। পান্তাজি আসলে ব্যাপারটা হচ্ছে মানে আমাদের পারুল ম্যাডামের খুব ইচ্ছে, মানে পারুল ম্যাডামের খুব ইচ্ছে উনি একটু স্যারজিকে গুড নাইট না বলে যাবেন না। আসলে স্যারজি তো ভগবান মানুষ, মহাত্মা। হ্যাঁ সত্যি বলছি, তো ভগবান কি ভক্তকে ফিরিয়ে দেবেন? তা আমাদের কি কোনো দায় নেই ভগবানের সাথে ভক্ত একটা মিলন ঘটিয়ে দিতে? সেই জন্য আপনি একটু বলুন না একবার উঠতে। আচ্ছা আমি বলছি, সিংজি সিংজি। আপনি যাবেন না, স্যারের কাঁচা ঘুম ভাঙলে কিন্তু স্যার প্রচন্ড রেগে যাবেন, আর বাঁচা যাবে না। কিন্তু কিন্তু আমরা যদি ওনাকে গুড নাইট না জানিয়ে যাই তাহলে তো উনি আরো রেগে যাবেন, তাহলে তো আরো বিপদ। না না এটা হতে পারে না। সিংজি, সিংজি।